কিভাবে আমরা অনলাইনে আবেদন করব। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা হার্ড কপি দিয়ে আবেদন করতে পারি, আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা সফট কপি দিয়ে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করব। সো বেসিক ফর্মুলা অনেকটা একই রকম। আগের ভিডিওতেও যেরকম বলেছিলাম যে কভার লেটার ইজ আ মাস্ট, এই ভিডিওতেও তাই। আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আপনি যখন সফট কপি দিয়ে আবেদন করবেন, তখনও আপনাকে যদি কভার লেটার অ্যাড করতে বলা নাও থাকে, তাও আপনাকে কভার লেটার অ্যাটাচ করতে হবে। লক্ষ্য করুন, আপনার কভার লেটার হচ্ছে একটা ফাইল এবং আপনার রিজুমি হচ্ছে আরেকটা ফাইল। সো দুটো সেপারেট ফাইল। প্রথম কাজ হচ্ছে আপনাকে দুইটা সেপারেট ফাইলকে আপনাকে এক করতে হবে। দুইটা সেপারেট ফাইলকে আপনাকে যখন আপনি এক করবেন, তখন প্রথমে থাকবে কভার লেটার, এরপরে থাকবে আপনার রিজুমি। সো দুইটা ফাইল মিলে হবে আপনার একটা ফাইল। এই ফাইলটাকে আপনাকে রিনেম করতে হবে। এই রিনেম করতে গিয়ে আমাদের অনেকের আমরা ফাইলের রিনেম করাটা আমরা জানি না। আমরা অনেকে ফাইলটাকে সেভ করি কিভাবে, যে মাই সিভি, নিউ সিভি, লেটেস্ট সিভি, সিভি 2018, সিভি অফ আজনান, সিভি অফ আদনান। এখন দেখুন, এই যে রিনেমগুলো আপনি করছেন, এই রিনেম করার কোনো রিনেমই কিন্তু আপনার সঠিক না। এর মাধ্যমে যেটা হলো, আপনার যখন একটা রিজুমের ফোল্ডার দেখবেন, আপনি ধরুন আমি একটা কোম্পানির রিক্রুইটার, এখন আমার কাছে আপনারা সাতজন আমার কাছে আবেদন করলেন। এখন আপনার রিজুমি যদি লেখা থাকে মাই রিজুমি, আপনার রিজুমি যদি লেখা থাকে মাই রিজুমি, আপনার রিজুমিও যদি লেখা থাকে মাই রিজুমি, আপনার রিজুমি যদি লেখা থাকে মাই রিজুমি, তাহলে আমি এই পাঁচজনের মধ্যে থেকে আসলে কোন লোকটাকে আমার কোম্পানির জন্য ইন্টারভিউর জন্য আমি কল করব, আমি কিন্তু কনফিউজ হয়ে যাব। আমি কিভাবে বুঝবো যে এই মাই রিজুমিটা খুললে আমি আপনাকে পাবো, এই মাই রিজুমিটা খুললে আমি আদনানকে পাবো, এই মাই রিজুমিটা খুললে আমি শোভনকে পাবো, এই মাই রিজুমিটা খুললে আমি নাজমুলকে পাবো? আমি কিভাবে বুঝবো? আমি কিন্তু বুঝতে পারবো না। সো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হু ইউ আর ফ্রম দ্য নেম অফ ইউর ফাইল। এই জিনিসটা আমরা কিভাবে করব, চলো দেখি। একটা ফাইল তুমি যখন রিনেম করবে, তখন তোমাকে প্রথমে তোমার নাম সংক্ষেপে লিখতে হবে। সংক্ষেপে লেখা মানে আবার এই না যে তোমার নাম হচ্ছে আসাদ, এখন তুমি এটাকে বাদ দিয়ে সেটাকে রেখে দিলে SAD, স্যাড। হ্যাঁ, এ ধরনের সংক্ষিপ্ত নাম না। সংক্ষিপ্ত নাম মানে তোমার নামে যদি 2টা বা 3টা শব্দ থাকে, সেখান থেকে তোমার নিকনেম যেটা, ওই নামটাকে পিক করতে হবে। এরপরে তোমার কোম্পানি নেম, মানে ধরো তুমি এখন একটা কোম্পানিতে কাজ করছো, তাহলে তোমার সেই কোম্পানি নেম, তারপরে তোমার ইউনিভার্সিটির নেম, তারপরে হচ্ছে তোমার কোন সাবজেক্টে পড়াশোনা করেছো এবং তোমার CGPA কত। যাদের জব এক্সপিরিয়েন্স বেশি, তারা CGPA এর পরিবর্তে তাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স রাখতে পারো। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির থেকে তুমি হয়তো ম্যানেজমেন্টের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, BBA কমপ্লিট করেছো, করে তুমি এখন ACI-তে একটা কোম্পানিতে ACI-তে তুমি জব করছো। তাহলে তোমার নাম হচ্ছে, তোমার নাম আমি ধরে নিচ্ছি, তোমার নাম মামুন। তাহলে তুমি এখানে লিখবে তোমার ফোল্ডারের নাম, তোমার ফাইলের রিনেমটা কীরকম হবে, তোমার নেমের এখানে লিখবে তুমি মামুন, তোমার মামুন _ ACI _ ঢাকা ইউনিভার্সিটি _ ম্যানেজমেন্ট _ 3.5। দেখো, তুমি যখন তোমার ফাইলের নেমটা এভাবে করবে, তার মানে আমি তোমার রিজুমি আমার ওপেনও করা লাগলো না, তার আগেই আমি বুঝতে পারলাম যে এই ফাইলটা খুললে আমি একজনের রিজুমি পাবো। তার নাম হচ্ছে মামুন, সে বর্তমানে ACI-তে জব করে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, সে ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করেছে এবং তার CGPA হচ্ছে 3.5। ধরো মামুনের এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 10 বছরের উপরে, মামুন এখন 2-3টা কোম্পানিতে জব করে ফেলেছে, তাহলে তার ফাইলের নেমটা কীরকম হবে? তখন হয়তো একাডেমিক ব্যাপারগুলো আর অতটা ম্যাটার করবে না। তাহলে ব্যাপারটা কি হবে, মামুন ধরো বর্তমানে ইউনিক্লোতে জব করছে, তাহলে মামুন _ ACI _ DU _ তার টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। যেমন ধরো এই যে CGPA জায়গাটা, এখানে হয়তো থাকতে পারে যে তার টোটাল 6 বছর কাজ করার অভিজ্ঞতা আছে, সো এখানে সে লিখে দিবে 6 ইয়ার্স। সো এভাবে তুমি যদি তোমার ফাইলের নামটাকে পরিবর্তন করো, তাহলে তোমার রিজুমিটা, তোমার রিক্রুইটারের তোমার ফাইলটা ওপেনও করা লাগবে না, বরং ওপেন করার আগেই সে বুঝে যাবে যে সে ফাইলটা খুললে আসলে কি পেতে যাচ্ছে। এরপর যেটা হচ্ছে, তোমাকে ফাইলটাকে PDF করতে হবে। কখনো কোনো কোম্পানিতে কোথাও ওয়ার্ড ফাইল পাঠাবে না, পাঠাবে PDF ফাইল, কারণ ওয়ার্ড ফাইলে এডিট করা যায়, চেঞ্জ করা যায় এবং
আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে তুমি মাইক্রোসফট ওয়ার্ডে যে ভার্সনে করছো তোমার রিক্রুটারের কাছে যদি ওই একই ভার্সন না থাকে তাহলে রিক্রুটার যখন তোমার ফাইলটা ওপেন করবে তখন তোমার ফাইলের বিভিন্ন কন্টেন্টগুলো ভেঙে যাবে। এই জন্য আমরা বলি পিডিএফ ফাইলের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে তুমি যদি রিজুমি পাঠাও তাহলে তুমিও এ পাশ থেকে ঠিক যে ধরনের রিজুমি পাঠাবে তোমার রিসিভারও ঠিক একই ধরনের রিজুমি ওই পাশ থেকে গ্রহণ করবে। এরপরে তুমি অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিভিন্ন পোর্টালগুলোতে যখন অ্যাপ্লাই করা হয় তখন অ্যাপ্লাই নাও দেওয়া থাকে, লাস্টে অ্যাপ্লাই নাও দেওয়া থাকে। সো কোথাও যদি অ্যাপ্লাই নাও দেওয়া থাকে তাহলে তো তোমাকে ওখান থেকে অ্যাপ্লাই করতে হবে, এটার তো কোনো বিকল্প নেই। বাট কোথাও যদি অ্যাপ্লাই নাও এবং মেইলে সিভি পাঠানো দুটো অপশন তোমার কাছে যদি থাকে তুমি ইমেইলের মাধ্যমে সিভি পাঠাবে, ওখানে অ্যাপ্লাই নাওটা না দিয়ে। কারণ অনেকেই হয়তো আছে অ্যাপ্লাই নাও এর মাধ্যমে রিজুমি পাঠাচ্ছে, তুমি একটু এক্সেপশনাল থাকলা। এরপর তোমাদেরকে আরেকটা যেটা টিপস দেওয়া সেটা হচ্ছে বর্তমান সময়ে লিঙ্কডইন খুবই বহুল প্রচলিত একটা প্রফেশনালদের সামাজিক যোগাযোগ মাধ্যম। লিঙ্কডইনে তোমার সিভি তোমার প্রোফাইল যেন আপ টু ডেট থাকে। প্রত্যেক মাসে একবার 1 ঘন্টা সময় নিয়ে তুমি তোমার কাজগুলোকে যাচাই বাছাই করবা, রিজুমিতে একটা লাইন হলেও পরিবর্তন করতে পারছো কিনা নিজেকে জাজ করবা, ওই পরিবর্তনটুকু তোমার রিজুমের মধ্যে আনতে চেষ্টা করবা এবং তোমার লিঙ্কডইন প্রোফাইল সবসময় আপডেট রাখবা। কারণ এখনকার দিনের অনেক সার্কুলার কিন্তু ডাইরেক্ট লিঙ্কডইনে আসে। সো যখনই তুমি লিঙ্কডইনে কোনো সার্কুলার পাচ্ছ লিঙ্কডইনেও কিন্তু ওরকম কোম্পানি ধরে ধরে তুমি সার্চ করতে পারবে। কোম্পানিতে কোনো সার্কুলার আসলে সেটাও লিঙ্কডইনে থাকে, লিঙ্কডইন থেকে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই নাও এর মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। লিঙ্কডইন এখনকার যুগের একটা শক্তিশালী জব সার্চিংয়ের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটাকেও তোমরা কাজে লাগাবে। আর 10 মিনিট স্কুলে লিঙ্কডইন নিয়েও কিন্তু একটা টোটাল কোর্স আছে। সো আশা করি ওই কোর্সটাও তোমরা সবাই দেখবে। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তোমরা যদি অনলাইনে মাধ্যমে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। ধন্যবাদ।